ঝাড়খণ্ডে রেল দুর্ঘটনা নিয়ে তুঙ্গে তরজা। মোদী সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগে সরব মমতা। ধারাবাহিক দুর্ঘটনার পরেও কিভাবে পদে বহাল রেলমন্ত্রী, প্রশ্ন জোড়াফুল শিবিরের। আর বারবার পূর্বাঞ্চলেই কেন রেল দুর্ঘটনা, চক্রান্তের গন্ধ পাচ্ছেন বিজেপির সৌমিত্র খাঁ। আবারও বেলাইন রেল, 2 মাসে 3 বার। মঙ্গলবার ভোর রাতে ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে মুম্বাইগামী হাওড়া CSMT এক্সপ্রেস। ঘুমের মধ্যেই প্রাণ হারান যাত্রীরা, আহত অনেকেই। এই দুর্ঘটনার পর ফের প্রশ্নের মুখে পড়েছে রেল সুরক্ষা। রেল যাত্রীদের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। কেন্দ্রের মোদী সরকারকে কাঠগড়ায় তুলে সুর চড়াচ্ছে বিরোধীরা। এদিন এক্স হ্যান্ডেলে রেল দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান বাংলার মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে কেন্দ্রকে বিঁধে তিনি লেখেন, ফের ভয়াবহ রেল দুর্ঘটনা, এটাই কি শাসন? প্রায় প্রতি সপ্তাহে দুঃস্বপ্নের এই সিরিজ, রেল লাইনে মৃত্যুর এই অবিরাম মিছিল, আর কতদিন আমরা সহ্য করব? ভারত সরকারের উদাসীনতার কি শেষ থাকবে না? ধারাবাহিক দুর্ঘটনার পরেও কিভাবে পদে বহাল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, প্রশ্ন জোড়াফুল শিবিরের। যাত্রী সুরক্ষা, রেলওয়ে ট্র্যাক মেইনটেন্যান্স, প্রযুক্তির ব্যবহার, সুরক্ষা কবচ কোনো বালাই নেই। শুধু লোক দেখানো, কিছু বেশি দামের টিকিটের বড় লোকদের জন্য কিছু ট্রেন ওই পতাকা নেড়ে নেড়ে উদ্বোধন করছেন নরেন্দ্র মোদী, আর সাধারণ মানুষকে এই মৃত্যু সফরে ঠেলে দিচ্ছেন। আমরা তীব্র নিন্দা করছি। রেল দুর্ঘটনা নিয়ে এদিন কেন্দ্রকে নিশানা করেছে ইন্ডিয়া শিবিরের আরেক দল, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। ट्रेन के एक्सीडेंट का भी रिकॉर्ड बनने जा रहा है। आखिरकार सरकार जो दावा करती है सिक्योरिटी एंड सेफ्टी का, और इतना बड़ा बजट उनके पास है, उसके बाद भी एक्सीडेंट क्यों हो रहे हैं, आम लोगों को सुविधाएं क्यों नहीं मिल रही हैं। চাপের মুখে তদন্তের দাবি জানিয়েছে গেরুয়া শিবির। তবে পরপর রেল দুর্ঘটনার পিছনে চক্রান্তেরও গন্ধ পাচ্ছেন শাসক দলের লোকজন। এটা তো কেউ সমর্থনযোগ্য নয়, এবং কেন ঘটছে সেটা দেখা উচিত। যদি রেলের পাটে ত্রুটি থাকে, সেই ত্রুটি মুক্ত হওয়া উচিত। আর যদি কনস্পিরেসি থাকে, করমণ্ডল এক্সপ্রেসে যেভাবে কনস্পিরেসি হয়েছিল, সেটাও চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা উচিত। কেন্দ্রীয় সরকারের সবসময় যে রেলের অ্যাক্সিডেন্টগুলো ঘটছে তা স্ট্যান্ড জোনে কেন ঘটছে, সেটা নিয়ে তদন্ত করা উচিত। কেন্দ্রীয় সরকারের বদনামি করার জন্য কোনোভাবে একটা প্রোপাগান্ডা ছড়ানোর জন্য কোনো রকম কার্যকলাপ হচ্ছে কিনা, এটা তদন্ত করা উচিত। আবারও দুর্ঘটনা, আবারও চাপানো তোর। তারই মধ্যে প্রাণ হাতে নিয়েই রেল যাত্রা। দেশের লাইফ লাইনে মৃত্যু মিছিল থামবে কি? উত্তরের অপেক্ষায় আম জনতা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।